কৈশোর মানেই অজানাকে জানার দুরন্ত কৌতূহল, কিন্তু সেই কৌতূহল যদি হয় খুনের অভিজ্ঞতা নেয়া কিংবা জেলের জীবন কেমন হয় তা পরখ করা, তবে তা সমাজ ও সময়ের জন্য এক অশনি সংকেত। নারায়ণগঞ্জের ফতুল্লায় এমনই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা আধুনিক অপরাধ বিজ্ঞানের ধারাকেও হার মানিয়েছে। একদল কিশোরের কেবল অভিজ্ঞতা অর্জনের নেশায় বলি হতে হয়েছে 11 বছরের অবুঝ শিশু হোসাইনকে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী উন্মোচন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। জানা গেছে, 18 এপ্রিল নিখোঁজ হওয়ার পর 23 এপ্রিল ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, হোসাইন তার বাবার সাথে শহরে ফুল বিক্রি করত। তদন্তে উঠে এসেছে এক গা শিউরে ওঠা চিত্র। সাইফুল, তানভীর ও ইউনুস নামের 3 কিশোর মিলে পরিকল্পনা করেছিল তারা জীবনে একবার জেল খাটার অভিজ্ঞতা নিতে চায়, আর সেই লক্ষ্যেই তাদের প্রয়োজন ছিল একজনকে হত্যা করা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা একটি পরিত্যক্ত বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে আগে থেকেই ওঁত পেতেছিল তাদের আরও 3 সহযোগী। সবাই মিলে অত্যন্ত নির্মমভাবে ছুরিকাঘাতে শিশুটিকে হত্যা করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইয়াসিন সহ মোট 6 জন কিশোরকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। এদের মধ্যে 4 জন মামলার এজাহারভুক্ত এবং বাকি 2 জনকে তদন্তের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াসিন আদালতে 164 ধারায় দেয়া জবানবন্দিতে অকপটে স্বীকার করেছে তাদের এই ভয়াবহ শখের কথা। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করলেও এখনও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে। খেলার ছলে করা এই নিষ্ঠুর পরিকল্পনা যে কতটা ভয়াবহ হতে পারে, ফতুল্লার এই ঘটনাটি যেন তারই জলজ্যান্ত প্রমাণ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।